This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অপহরণের ঘটনা তো মাঝে মধ্যেই ঘটছে, কিছু ক্ষেত্রে কিনারা হচ্ছে, কিছু ক্ষেত্রে কিনারা হচ্ছে না, কিন্তু মালদার অপহরণ ঠিক কোন জায়গায় আলাদা। গতকাল বাড়ির সামনে থেকে 7 বছরের শিশুকে অপহরণ করে পালিয়েছিল দুষ্কৃতীরা। ঘটনায় 2 অভিযুক্তকে গ্রেফতারও করে পুলিশ। শিশু বাড়ি ফিরেছে ঠিকই, সেই খুশির আবহেই আক্ষেপ করছেন শিশুর বাবা। কেন বলুন তো? কারণ ধৃত 2 অভিযুক্ত অপহৃত শিশুর বাবার ছোটবেলার বন্ধু। একেই হয়তো বলে বন্ধু হয়ে বন্ধুর পিঠে ছুরি মারা। বাড়ির দুয়ার থেকে শিশুকে অপহরণ। শনিবার মালদার হরিশ্চন্দ্রপুরের সালালপুরের ঘটনায় রাজ্য জুড়ে চাঞ্চল্য ছড়ায়। অবশ্য 6 ঘন্টার মধ্যেই শিশুকে উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয় 2 অভিযুক্তকে। তাদের পরিচয় জানতে পেরে হতবাক পরিবার, কারণ বন্ধু হয়ে বন্ধুর পিঠেই ছুরি। সালালপুরে শনিবার সকালে বাড়ির সামনে থেকে 7 বছরের শিশুকে অপহরণ করে পালায় দুষ্কৃতীরা। সিসি ক্যামেরায় অপহরণের মুহূর্তের ভিডিও দেখে তদন্ত শুরু করে পুলিশ। জায়গায় জায়গায় নাকা তল্লাশি চালানোর সময় উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে জালে ধরা পড়ে 2 অভিযুক্ত। উদ্ধার হয় শিশুও। অপহরণের ঘটনায় গ্রেপ্তার মনসুর আলম এবং এজাজ আহমেদ। ধৃতরা হরিশ্চন্দ্রপুর থানার গাংনদিয়া গ্রামের বাসিন্দা। ধৃতরা অপহৃত শিশুর বাবা শেখ রাজুর অন্তরঙ্গ বন্ধু। প্রশ্ন হলো, কেন বন্ধুর মেয়েকে অপহরণ করতে গেল মনসুর ও এজাজ? পুলিশ সূত্রে খবর, 2 অভিযুক্ত নতুন ব্যবসা করার পরিকল্পনা করছিল, কিন্তু ব্যবসার জন্য প্রয়োজনীয় টাকা তাদের হাতে ছিল না। বিভিন্ন ব্যাংকে ঋণের জন্য আবেদন করেও মেলেনি। তারপরেই ব্যবসায়ী বন্ধুর মেয়েকে অপহরণের ছক। অপহরণ করে মোটা টাকা হাতানোর ছক ছিল 2 বন্ধুর। অপহরণের পর শিশুর বাড়িতে মুক্তিপঞ্চে ফোন এসেছিল। সেই সূত্রের পিছনে দৌড়েই অভিযুক্তদের ধরে ফেলে পুলিশ। বন্ধুদের কীর্তি দেখে বন্ধুত্বের উপর আর বিশ্বাস রাখতে পারছেন না শিশুর বাবা। কিন্তু বন্ধু এরকম করবে, বন্ধু তো বিশ্বাসে উঠে গেল। বন্ধু এরকম করবে ভাবতে পারিনি। আর বন্ধু যখন এই কাজটা করেছে, তোর অসুবিধা থাকলে তুই আমাকে বলতিস, আমার টাকা পয়সার দরকার ছিল, আমি হেল্প করতাম। বন্ধু এরকম করবে ভাবতে পারছি না, বন্ধু এতটা বিশ্বাসঘাতকতা করবে। বাড়িতে যাদের অবাধ আনাগোনা, যারা বন্ধু, তারাই কিনা মেয়ের কিডন্যাপার। অভিযুক্তদের কঠোর শাস্তি চাইছেন শিশুর মা। ভালো করে শাস্তি হোক, যাতে না বের হতে পারে। ধৃতদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ কোর্টের। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। গত সপ্তাহে আম্বেদকর ইস্যুতে সংসদের সামনে সে কি কাণ্ডটাই না ঘটেছিল। আপনাদের নিশ্চয়ই মনে আছে, রাহুলের ধাক্কা বিজেপি সাংসদের, আহত হয়েছিলেন। কিন্তু শুধু কি আমাদের দেশেই হচ্ছে এই ঘটনা? ছবিটা দেখুন। কুস্তির আখড়া ভাবলে কিন্তু ভুল করবেন। এটা তাইওয়ানের সংসদ ভবনের ভিতরের ছবি দেখছেন। আমাদের ঘটনা তো ঘটেছিল সংসদের বাইরে। ভোট সংক্রান্ত সংশোধনী বিলের বিরোধিতায় মারমুখী সরকার ও বিরোধী পক্ষের সাংসদরা। লজ্জা সেই ছবি দেখছে গোটা বিশ্ব। এবার সিনেমা হলে আরো জিএসটি চাপছে পপকর্নের উপর। খোলা পপকর্ন হলে 5% জিএসটি দিতে হবে। প্যাকেটের পপকর্নের ক্ষেত্রে 12%, আর মিষ্টি পপকর্ন হলে সোজা 18%। বলা হয়েছে, ভুট্টা দানার ওপর ক্যারামেলের কোটিং চাপলে সেটা চরিত্র বদলে কনফেকশনারি হয়ে যাচ্ছে, তাই ঘাড় ধরে 18% কর আদায়।